আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষাল্লাই আঙ্গর 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলিয়ে এইটার জন্য যদি এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি ডরে না। মোদি ভাই যে বাহিনী দিয়ে গেছে, যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ, সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে। তোমার পায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা। একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না। তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়নাগরে যারা দোয়া করছে তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন ক। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম। রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি? কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলারে ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা। কি অন্যায় তারা করছে! এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আয় কিচ্ছি আর কি অপরাধ আছে? কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেল তো এই নাটক করে না। আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টার সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নাই, যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি ফাটাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কনমুই রে, দৈন কনমুই ভাই, এমন দেখিনি আয় ইশারা আলাইছি, ঘুমে আসছিলাম তো গাইন মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা, মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায়, তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন, তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস, তুই নবীর সালাম দিয়ে ইয়েসা
হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর নবীপুর থেকে, ও ইরে বাইর মত করি গো, ইরে নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে হিরাই? উত্তর কথা কয় কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তো এবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারি তো। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হেতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? ক্যাবলা। তাহলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে? ক্যাবলা। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস ক্যাবলার দিকে ফিরে থাকবো। হুজুরের পা মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? এই বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করি আসলি না কেন? নবীজি তোর দমকাইতেছে, মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, হাতে কি ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসের ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, এত তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ, ফরওয়ার্ডিং এ ইটও কেনে, বিল্ডিং করে বেল্লাই, ঠিক কিনা? এরপরে বললাই অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে হুজুর 60 নো এ মাইয়াকে বিয়ে দি, এরকম মানুষ আসেনি। আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শ? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রসুল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয় তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলোও রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান সওয়াব। তাহলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950,
এই এক ছক্কায় আমনে ওই লুডু খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে এক কারে 99 মই 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 ভাই উঠে গেছেন। আবার যদি ফোক ওঠে আবার এক চলিয়ে মানে হাফের মুহূর মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুহূর মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? ঠিকই আছে। নাডামি অনিকেন চালাও এই হলার জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত ফাইবার আগে 10 কোটি মানুষে বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শুনাইও না, সিটিংবাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গে বাইরের মানুষ বলে ওনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ হেতের হেদায়েত করক, হেতে এই সমস্ত ঘটনা ঘটায়। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করি গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি হয়েছে? ওই হাফের মুহূর মধ্যে হরিয়াতে জিরো। আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্কস তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত করে তারা আসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ কর। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানাই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ক হনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠি আজান দ, মাইকে পাবলিসিটি করি দো যেন হজ করি ফেললা। আল্লাহ আয় আর আরহুত ইসমাইল ছাড়া তো কেউ নাই, কে শুনবো আর কথা? নোয়াখালী চরের মধ্যে সেনবাগ গোপালপুরি গেরা শুনবো নি? শুনবো নি? আবার তুই মারো কারবার আই খেলাইও। সুবহানাল্লাহ আমি পড়ি, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও এ আবু কুবাইস পাহাড় থেকে আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দিম আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষক উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে, 360 বছরে দোয়া কবুল হইছে। আল্লাহ এ খানায় কাবা জাগাইয়া নয়, আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আবাদত বন্দিগি করছি, এমন এক দুনিয়াতে আইলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই, আল্লাহ ওদের ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃক খানায় কাবা বানা দিছে। সুবহানাল্লাহ বানা দিছে। আর আল্লাহ কথা তাওয়াফ করো, তুমি আর তোমার বউ দোনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে। আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম শফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দোনোগা কাঁদে, আল্লাহ আমারে আর আমার হাজব্যান্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে আল্লাহ। নোয়াখালী ফেনীতে ছড়ে সাগরে আমেরিকা লন্ডন জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া ক আদম, তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তো যাইলি না যাইলি না যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন আর নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়েও লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ কর। বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? 20টা। এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবা জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাই দিয়ে একসাথে করে দিয়েছে আল্লাহ।
পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাব রড কিনে আনি দোয়ানো তুলে 15 দিনের ভিতরে মচ্ছা খাই এলায়। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলার। ও জালনাল জিবালা আওতাদা, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। লয় নাই, ক্ষয় নাই, মচ্ছা নাই। এ কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ। তুই গেলি না তো, তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজু। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমে কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 হাত 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমের কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশে অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আইব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইসে মোটা তাজা, কিও তুই কিতা খাইছ না, এই পর্যন্ত ভিতরে গেছে গা, শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কুফের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাইন। খানা এত নাই, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। তা আল্লাহ এই ঘটনা এন ঘটা দিছে কি ইল্লাই, ও দুনিয়ার মানুষ, তোরা তো কয় জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা, তাই এন এত হানি কেন খাবাইয়ের। কোটি কোটি হাজি প্রতিদিন খায়, উজু গোসল হেঁসা হয় কানা ব্যাগ এটা দি সারে। ফানি কমছি নি রে, কাল্লা কমবনি কেন? এখানে এমন কি নিয়ামত, আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে, ও তুই গেলি না রে। লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছে, তোর ফায়ের লগে আর আদম সফিউল্লাহর ফায়ের লগে ফিকা ফ্লেবে। মোহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদের হিসাব খাড়ায় আল্লাহু আকবার কয়, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত কয়। এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহি অবতরণের জায়গা এই মক্কা মুকাররমা। গরিয়ান ইমাম সাহেবের দেড়াত দূরে। তুই যাইলি না? তোর মতো ফোড়া কোফাইল্লা বেড়ান সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসতি, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে দানের লাইনে, দান দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না সাহিত্যারি ন জমি বেস্তি কসা, আজকে ফসলের আগে টিয়া ভরি দিব তোরে। কথা ক কিনলে আজকে হজর আজান দিচ্ছি আবার বুঝতি। ইয়ান একখান ফরজ ইবাদত, ইসলামের ফিলার। ইমান, নামাজ, রোজা, হজ 4 নম্বরে আছে ফিলারটা। আজকে তো নিয়ত কর, যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ পড়বি। আল্লাহ আরেক কেন নিবে আমি জানি না। আফসারি ভাই আজকে আমার কলজার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ কত হেতে আজার গিয়েছে আগুন লাগালে আমি কিতাম হুদা আল্লাহ এটি কইও না। আরেক কেন নিবে তোমার করো, তুমি আরেক ওদের ন। আর মাসাসিরা তো নষ্ট কেন জানোসি, তারা বোঝে না, বুদ্ধি নেই তাদের। মাসুদ ভাই বুড়িয়া অযোজায় গরু দুগা যাব করি 17 তারিখ ফ্লাইট। বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়াদারি সালাম করে, আসসালামু আলাইকুম, আয় অযোজাইয়া দোয়া করিও, আরে মাফ করে দিও। কত প্রেম করি তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি তোমরা প্রেম করছি। মা বোনেরা শুনিলেন ভিডিওটা চাইবেন আপনি। মাসুদ ভাইয়ের সামনে দিয়ে না হান লই বাম পারলে জর্দা মারিয়েন না, তো তুমি কান্দো দে কানতে আসি তোমার তুই যাই 17 তারিখ ফ্লাইট আর যাতে মিলা ধরেছি পুরা গ্রামবাসীরে খাওয়াইছি। খাওয়াইছ 17 তারিখ ফ্লাইট, কি এর মাফ তোমাদের, কি এর মাফ? তোর 13 হোলান উপহার দিছি আই, হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি। তোমার 40 বছর বাত্রান্তি আই খাওয়াইছি। যদি আমি ঢাকার বাবুসি দেখতাম, হেতিরে বেতন কত দিতাম, ছুটি দিতাম মাসে 4 দিন, একদিন ছুটি দিছ নি না, কি এর মাপ? তোর
টিকিটটা আল্লাহ ক্যান্সেল করো, নতুন আর লই যাও। এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আমি শিখে দিছি। আন্নের হাজবেন্ড যদি হেতে অসহ্য লাগে বেলা আফসারি ভাই কইছে কোনো মাপ নাই, তুই মরো গই বাঁচো গই, তোমারটা তুমি যাও। আর মা বোনও খারাপ কম ন, টিয়া যেন কামড়ায় ধরি যায় বুড়িকে টিয়া দাইল করছে, তার নেই সময় পাসপোর্ট বানাইল নাকা মুরকাস রাজাস সোগা বেসল তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরকাস সাইক গেল্লাই কত কাউয়ার বাপদাদার না হুনিত দেয়, হুনিত ইয়া নাম গাছ পর্যন্ত লটকায়, হুনছি বেলে হুনিত দুই এলাইলে যায় হুনিত বুঝতি হাইজের রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয়। আর নে বুড়িগার লাগে পাসপোর্ট করিয়ে লেতেন। আর মাইয়াকে হয়েছে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা হালাইছে। আর বউ টিয়া তুই তো জায়গা নাই। আর এবারে তো পিলগ্রিম আইডি পড়ছে, কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াগা বাদ গেছে। আমি মাইয়াগা যখন পিলগ্রিম আইডি পড়ছে এদিন না কই যে মাইয়াল্লা স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে কই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হজ তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে। গতবারও অনেক লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মাসাসিরা কি করব, হেতি বুড়িগার লগে ফাস্টফুড করব, কি করব আর বারবার টিয়া হয় কিছু আনক না, মরা না তো আছে কতটি মরি যেতে রাজি ইতি একটাও খরচ করতো না। এরকম সিটিং মা বোন ফর্দার আর কথা শুনিন না, কান কথা শুনিন না, নাই রে। 3টা টিপস দিতেছি বেডির করে হজে যাইবার। 1 নম্বর হলো মাসুদের আটকাও, মাসুদ ভালো হয়ে যাও। কে আটকাইবো? ভাবিয়ে কে আটকাইবো? বাবা তোমার টিকিট বন্ধ, মানিক আসেনি সামনে বাবা বেড়া আলেম মানুষ ইয়ে নেবো গ্রামের হলে কি হিসেবে বেড়া বিশ্ববিখ্যাত আলেমের আলেমেরা হিসে তা না হলদার অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে, পোস্টারের আগে ইডি লেখলে বাঁশ, সোজা কথা বাঁশ, আলেমেরা সামনে থাকবো। আমিন কয় না? আগে আটকাইবো ভাবি, মাসুদের আটকাইবো, কোনো মাপ নাই। 2 নম্বর হইলো পাসপোর্ট করিয়ে নেবো ভাবিয়ে। 3 নম্বর হইলো জিজ্জামাই হোলা টোলা যা আছে জিজ্জামাইকে বাজ্যে কানবো। আব্বা আই বেলে স্বপ্ন দেখছি অজজাইয়ের, এটা মিশা কথা, আল্লাহ কইব অসুবিধা নাই। স্বপ্ন দেখছি আই বেলে অজজাইয়ের, স্বপ্ন তো খালি হুইতলে দেয় দেখি ডানো, মনে মনেও তো একটা স্বপ্ন আছে। মা গো আর মা কয় করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজজাইয়ের সিটিং বাজিয়েরই এনে খারাপ নাকি ওড়েন গাড়ি তোড়েন পাসপোর্ট করেন। আর ব্যাগ কথা কইছা কইলে হিতি এদিক করতে দিত না কথা বুঝতি ওই তোকে ঘরের হেতিয়ে কিছু ঘটনা ঘটা হালাবি গোটাই কইবি বিয়ে করি করছো ভাই হোলান টোলান হইলে হে ভাবি সব বেড়াই আসসালামু আলাইকুম কইলে তোর মারিয়ে লেব হাতি ন। এই জন্য ইহুদিরা আইন বানাইছে বড় বড় পারমিশন, কাটটা কুহুরি আইন বাড়া। এটা একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায় এটা পরিমার্জন করলো না, ইসলামের বিধানের মোখালেফ এই আইন, জীবনে দিবনি এ পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকারও আত তাবিজ নি কইব দরকার তে সব সম্পদ দিয়া লাগ, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? তো এখন শুনেন মা বোনেরা, আপনারা হাজব্যান্ডকে ছাড়বেন না বলে আরো যেন নকলে যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন ইউ এত সুন্দর জিগা দিয়ে দিলাম হাইলাম কিতা, নাতির ঘরে কইবেন আর নাতি তোরা বেলে 3 গেছে ওই দিয়ে আমার দাস নানি রে কান তিকে দেশা কেনে বিবেন বেলে লটকে বেলে গেল দেশা। আর ভাই দৈন দিছে রেন্ডিগরি গাছ একটা আছে, এটা বেচলেও তো 30,000। আর গায়ক গা আছে তে গাই গাই এটা বেচেন না, হাস্তার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে বেচেন না, হজ না করি মরবেন না, সোজা কথা। আম্মা আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে মা বোনকে ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনেরা হজে নিবার পর বুঝবা এরা ইবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে হরে আফসোস করে আসলে ভুল করছি, বুড়িগারা আনন ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজ গেছে আপনার লোকে নি গেছে ওমা হিতে তো সিটিং তাইলে। মাসুদ ভাই
ভাবি কি তুই আনালো গেছিনি? তো বাচ্চা তো হইতো না, ক বছর বয়স হয়নি? একে কি আগের ভাবি না ওর সংসারে ভাবি? হ্যাঁ লাগাই দিই সোজা কথা। একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খানজিত বরি বরি বিয়ে হইব ইনশাল্লাহ। দেখবি বিয়ে হাস্ত হয়ে যাবে, কব থাক যুদ্ধ তো এনে মরি যাই, বিয়ে করি আইসুর হয়ে যাও, কোনো অসুবিধা না। আমিন করে ঘুমাইনি। এই টিপস আন টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা। বুড়িগারে যাইতে দিবেন না এতেরে, হয় হেতের একদিন নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি। আর মহিলারা তো 16 সুঙ্গা সিটিং, হিডা কইলাম না। যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কয়। 16 রকমের সিটারি, কত রকমের। আর পুরুষ মানুষের সিটারিটা কি, হিটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে, হেতিরে এক কিনা দি তুইরা। কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলিজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই, বাড়ির মতো ক, অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নেবেন, সাথে করে নেবেন। ওমরা যান আগে, আগে ওমরা যান। কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে। অন ব্যাগে ওমরা হজ সিটারি হইসব আছে গেল্লাই রিটার্ডে তো আইলে এখন বেগুন জিহুতের ভাগ করে দেয়, আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইয়ে। কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ, ফরজ হতে আদায়ব, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর ওমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন লাড়ি আর কি। এক হাম খাইন না, আরেক হাম খাইন না, আর নতুন হাম খাইন না শিখাকে খাই এলান কদুর। ওই টার্গেট হলে এত খানা শিখাইতে এত তো না খুঁজি খাইতে আর বিড়ি খাইন না অজ্ঞা। হ্যাঁ তো এটা সিস্টেম তো, লগের গারে খাওয়াই দে বিড়ি, কার খাদ দুই একটান খেলে গুণা নাই। এবার খাইতে খাইতে দিতে ভালাই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি, তাই মানুষেরা হাম দিয়ে ওমরা করিয়ে এলান গো, থাকবো টেয়াজেন বেশি কেন হজ যাইবেন। ওমরা করে হালকা এতে কদুর গাঁজা খাওয়াই দিই। এবার এতে কই ভাই ও হজ চাইবা বুঝছো নি, এবার আটা কিনলে বারবার যায়। এটা হলো দ্য চিটারি অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আমি যদি হমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনি হজটা করবেন। যত টাকা চান্দা নিতে পারে নেকগই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো। তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া, তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর, আজ পর্যন্ত কদুর জামাইরা কক্সবাজার নেন সিটিংয়েরা কনমই কদুর নেন, মুসাফুর ক্লোজারও কদুর দেয়ানো, গিরিল খাওয়ানো, হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো। আল্লাহ আম্মাজির করে তুমি খানায় কাবার সারিকে ভাত খাওয়াইও, নিয়ামত খাওয়াইও। আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো। আমি আম্মাজিদের ভক্ত হিসেবে, ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম, আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই, ওমরা না করে, খানায় কাবা না নিয়া, নবীজিকে সালাম না কয়াইয়া মারিও না। আমিন। আরো জোরে বলো আমিন। মক্কা, মক্কা মানে হইল কি ফিরে রাখা বাম্পার। ট্রাকের সামনে আসেনি বাম্পার, অ্যাক্সিডেন্ট হলে এনে বাম্পার এটা ধরি গেলায়। মক্কা মানে বাম্পার। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। সূরা ফাতির 24 নম্বর আয়াত। তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই রেখেছেন। লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আতুসবু ফাকুয়াতাহুম। মাক্কা তামাক্কু, তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগে বসকায়। মক্কা কেউ দখল করতে হইলে হাতে কি অটো গিয়ার ঠেস কি করে আব্রাহা আইসিনি মক্কা বাইংবার লাই, হ্যাঁ হাতে কি করে দিছে, ঠেস করে দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, যাকে যাকে বিমান বাহিনী পাঠা দিছে।
বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত ঝাঁকে ঝাঁকে ফাটা দিছে। এক ফাঁকিতে বুলেট 3টা, কয়টা? বুটের দানার মতো। বুলেটের নাম লেখা আছে। আঙ্গত সাফরাশিরাত 8 টাকা মারিয়ে লেছে দে, গলি গলি ইয়াতে দাইছে দে। হ্যাঁ, আহা, আর বাইরে অন বাসি দেখলে আরো 16 বছর বাড়তো তাকে হয়াত। আরে বিয়ে শাদী করতো, মা বাপে নাতি করলই তো। আল্লাহ ও আরশের রব, বসুরার যে 8 জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। শয়ন সফরে তাদের স্মৃতি ব্যথা গেথে নিয়ে ভয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো আল্লাহ, পড়ি আমিন। তো বুলেট 3 গা কোন গা কার কাছে হাঁদাইব? বুলেটও লেখা আছে। আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ। এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা, উনি জীবনটা লই গেছে। জাহাফানা ফাটাছিলেন মক্কা বাইংবেল্লাই। আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী, আমরা সব শেষ। কে শেষ করছে? আঙ্গল লগে এভাবে ফরমানো হামলা কে পারব? জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি, ফাঁকি আঙ্গরে এইভাবে কঙ্কর বুলেট মারিয়ে এলিস। মাথা গাঁজা কি বেশি গেছে কোনো? তখন ফাঁকি অজ্ঞা উড়ে, ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে, ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা লিখে দিছে আল্লাহ, ব্যবহার করবে না, চাকরি শেষ। ফাঁকি তোরে ক্রস ফায়ার দিই, ইতি আল্লাহ, ইতি ফাঁকি ইজ্ঞের মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বড় একার রহে কারা আব্রাহা। তে রাডার লইলে ফাঁকি এটা উড়ে আসায়। কি রে কাস্টমার কই? মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি। ফাঁকি এবার দূরবীন দিয়ে রাডার দিছাই দেও মা, বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে, ফিক্সার আছে, অটো ফিক্সারও আছে। আসামি কে কে, আসামির দিকে চাই, বুলেটের নম্বর মিলে এ তাক করছে। আব্রাহা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্টের যাবো না, এই 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 রকমের ফাঁকি, এইটা ফাঁকি কো মনুরি রে ঠাস ইয়ান্দি হান্দাইছে, গুজ্জু দাদ্দি বাহার হয়েছে। অ্যাকশন কি? ফাজাআলাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা। এটার লগে কেউ ফাইজলামি করতে আইলে বাম্পার বাস খাইয়ে লাগবে। কিয়ামত পর্যন্ত এটারে কেউ অ্যাটাক করতে পারবে না। হুদুদে হারাম, এই হারামের চতুর্দিকে সীমানা ফিলার আছে। ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রইছে। হারামাইন শরীফ আমার মদিনা তৈয়বা দরজা পর্যন্ত হাঁদাইতে ইত্য না, ডাইরেক্ট অস্ত্র লই ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার ক। তুই সে হেরেমে গেলি না, নবীরে কিতা বিশ্বাস করলি বেড়া? তুই হেরেমে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত। লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। মনে করো নবী কথাটি আপনি কই এলেছে কে? এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না। সুবহানাল্লাহ কর। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কি লেখো? কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আজামা ইজা আক্রাজতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয়, মক্কাতে থাকতে হলে 54 ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করেন লাগে। তামাক্কাতাল আজমা, মক্কা মাক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিতু। বসুনাট্টু তুই যেভাবে নালা আনি খাস, নালা মগজিটা না করলে ফেলেটের মধ্যে বাড়ি মারে, এবার না করলে সামিজ বড়ি দে, টান দে, বর্মা তাল্লা তোড়ে, নাক তাল্লা আর কি ওড়ে। এই জন্য মক্কারে মক্কা কয়, এন বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিম তাক্কাল ফাসিলু মাফি দারে উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয়, গরুর ডিয়া চিনছি, গরুর ডিয়া, হ্যাঁ এতে মার ইয়ান্ত ওলান্ত দুধ খায়, এমন সুই সুই। ইমতাক্কাল ফাসিল ক মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এর ফলে ডিয়া এমন সে আনা হ্যাডও বলছে তো লোভ সাইড ধরে না। আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে। কোন রগের কত নম্বর রগে দুধ আছে, সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে কেমনে দুধ ইয়ান বার করবো, হাতে নাক দি ঠেলা মানে কে বাসুর সিটিংয়ে মারে মারছে তো দেখ সত্যি। মানে ওলানের এই ফিকাপলে ডালা মারি কোন রগ আটকে রয়েছে মার ইয়ান দিদি জোয়ারানি দুধের হাতে আনি খায়। এই এমতাক্কাল ফাসিল কয় কিনলে। এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে? হেতে নবী এই
সেনবাগে তুই প্রত্যেক বছর 8 জন, লাকসামে তো 30 জন, পুরা নোয়াখালী তো 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 1,000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হেতে লইয়া নে। এই জন্য হেতেরে ক মক্কা, হেতেরে ক জোরে ক হেতেরে ক। এইভাবে হেতের এই মক্কারে মক্কা কিনলে ক, বাক্কা কিনলে কয় 20টা নাম শুনবো কে, তোকে মুতে ধরিব। দুঃখজনক কথা, মানুষ মুতেরে ধরে রাখে, আর এ সিটিংয়েরা এ সিটিংয়ের করে বলে মুতে ধরছে। জীবনও এটা ভাবি ভাই মুতকে ধরে রেখেছি, এখন তাকে মাইনাস করা উচিত। এত কথা কয় না কারে, মুতে ধরছে এ কথা আর কবিনি। মুতের এত বড় সাহস আঙ্গরে কেন্দ্রে মুতে ধরে, আমরা মুতকে ধরিয়া রাখি। কি রে বাবরে সময় দে হমানে যাবে ঘটনা কিতে ওমা। আচ্ছা চলবো নি, তা আসলে কি হজ করবি নি? হ্যাঁ ইনশাল্লাহ করবি নি? তো করে মক্কা 2 দিব নি? জোর করি কো আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। এত মনে করছে তোমার কাছে বিচার দিলাম। সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করব। এরে রিয়াজুল জান্নাহ, রে রিয়াজুল জান্নাহ কিল্লে কো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর, এই জায়গা খান জান্নাতের টুকরা। নবীর ঘর আর নবীর ঘরে তখন কবর, নবীর রওজা হয়ে গেছে, ঘর হয়ে গেছে। নবীর ঘর কবরে আর মসজিদের নববীর মিম্বর জাগা মধ্যে কদ্দুর রে হাঁক কসে একজন হাজিয়ে ভাই মধ্যে জায়গাটা রিয়াজুল জান্নাহ কদ্দুর হইব? আত বুঝাইতে আইবে, এক ছাত্রের বুঝাইতে আরি 10 হাত। হ্যাঁ আর কসে 7 হাত। কদ্দুর হইব মাসুদ দেখো? 7 হাত হইব। কদ্দুর রে কসা? হ্যাঁ কি রে হাজিরা কেউ আসত না? 15 হাত কে রে বুঝি? আর কে কসে কত হইব? হাজিরে করতে হইব, অন্যরা কইলে জবাব দিলাম নাই। কসে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আর মসজিদে নববীর মিম্বর 7 হাত। একজনে 15 হাত কইছে, আর কোন জবাব আসেনি? কত নেব? ভুট না আতকর কজন রে হজমরা কজন করছো তাতুড়া এ মাসে তাতুড়া ভাই। হ্যাঁ হ্যাঁ কত নেব? তুই বিষাদ কর, তুই গেছ তুই আজ কত নেব? হ্যাঁ রাস্তায় গা হেতে কর কারাসারে ভাই দৌড় শুনি লাভ হইব কিন্তু তুমি মুখস্থ কত হইব? একটা হাজিও বুঝি যে এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কেন? কিতে চাইলেন আর মাপ কিতে একটা চোখের আইডিয়া আছে না? 18-20 জায়গা কত হইব? ওই হো লাগা জব কাছাকাছি হয়ে আসছিল খোদার কাটা শুধু আর হাসাত বাড়াই গেলে হয়ে যেত। 18 থেকে 20 হাত হইব। আমি কেয়াস করছি এই জায়গার সরাসরি জান্নাতের। হাজিল বোকাতু কুতিয়া মিনাল জান্নাতে ফাওয়াদাহা। আল্লাহ জাল্লা শানু এটা জান্নাতে তো কাডি টাইলসের মতো এটা লাগাই দিছে, এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আরেকটা কাউল ইবনুল বার রহিমাহুল্লাহ তাআলা বলছেন কইডারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগরে সুপারিশ করি
জাহাজের মতো সিস্টেম করি গো মাসুদে অমকে অমকে আফসারি আল্লাহ আর ইয়ানগর 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়াতা করে ছাড়া যাইতেন না এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাত লই যাবে গো সুপারিশ করি তো তুই নজাইলে জায়গা মতো প্যাকেজ ঘোষণা হয়েছে তুই লাল সবুজ কাউন্টার আইন লাগবো তোরে ভাই বাসিয়ান তো ভিতরে হান্দাইতো না বাসিয়ান তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি ভাড়া দি শানবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে এই রিয়াজুল জান্নাহ হলো জান্নাতের একটা কাউন্টার সুবহানাল্লাহ 3 নম্বর কাউল এলো এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয় জান্নাতে যেভাবে তাহমিদ তাকদিস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাহ সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে মুসলমানকে হজের ইম্পর্টেন্সই বুঝাতে পারলাম না আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিডি বড়ি কি দিবেন জামাই মরি যাবে গো জিউতেরা লই যাবে ওটা আনি স্বর্ণড়ি তাড়াতাড়ি পাসপোর্ট করেন পাসপোর্ট করি নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবেন আমিন কন বলে আল্লাহ আশা করছি তুমি আমার নিবা 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন আর আমি শুনছি